জয় হিন্দ বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি জিমে আসলাম। জিমে আসার পরে আমার তো জিমে নতুন নিয়ম, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলতে লাগে। তো লক খুলে ঢুকলাম আমি জিমে। তো তারপর বন্ধুরা শুরু করবো আমাদের এক্সারসাইজ। তবে মনে রাখবেন, এক্সারসাইজ করার আগে আমাকে একটু ওয়ার্ম আপ করতে লাগবে, মানে কি ফ্রি এক্সারসাইজ, সেটা আমি করে নিতেছি। তো আপনারা দেখুন বন্ধুরা ভালো করে আমি কীভাবে করতেছি ফ্রি এক্সারসাইজ, এনে কি ওয়ার্ম আপ। আপনারা সেম টু সেম সেভাবে করার চেষ্টা করুন। এক্সারসাইজের আগে এটা করা খুবই দরকার, না হলে শরীরে ইনজুরি হওয়ার চান্স থাকে। এই জন্য সবাইকে, শুধু আমি না, আপনারা সবাইকে এগুলো করতে লাগবে, মানে ফ্রি এক্সারসাইজ এনে কি ওয়ার্ম আপ। জাম্পিং জ্যাক আমি করতে চাই, আপনারা দেখুন এরকমভাবে আপনারা সেম টু সেম করুন। হাতটাকে একটু মানে এদিকে মোড়ামুড়ি করবেন, এটা করাটা খুবই দরকার, না হলে ইনজুরি হওয়ার চান্স খুবই বেশি থাকে। আর এটা আপনারা খুব সাবধানতা বজায় রেখে এক্সারসাইজ করার আগে এটা আগে করে নেবেন, মানে ওয়ার্ম আপটা নাকি ফ্রি এক্সারসাইজটা শরীরের পুরো অঙ্গটাকে রেডি করার জন্য এই এক্সারসাইজগুলো করতে লাগে, ফ্রি এক্সারসাইজগুলো, তাহলে কোনো ইনজুরি হওয়ার চান্স থাকে না। তো বন্ধুরা, আজকে আমরা আপার ওয়ার্কআউট মানে আপার চেস্টের তো শুরু করছি আমি প্রথম বেঞ্চ প্রেস থেকে। তো বন্ধুরা দেখুন, বেঞ্চ প্রেসের প্রথম একটা যে আমার যে আপনারা বেঞ্চটাতে দেখতে পাচ্ছেন একটু উঁচু দিকে করা আছে, মানে একটু উপর দিকে করা আছে। এটা করা দরকার বন্ধুরা, আপনারা সেম টু সেম এইভাবে করবেন। দেখুন আমি কীভাবে উপর দিকে নিয়েছি বেঞ্চটা, আর এইভাবে মারতেছি। এটা আপনারা 4টা করে সেট মারবেন, আর প্রতিটা সেটের মধ্যে 15 রেপিটেশন বা 16 রেপিটেশন করে অবশ্যই মারবেন। এটা কিন্তু মারাটা আপনাদের দরকার, এটা অবশ্যই আপনারা এইভাবে মারবেন যে আমি যেভাবে মারতেছি আপার চেস্টে। এরপরে আমি করবো বন্ধুরা আমাদের 2 নম্বর এক্সারসাইজ, সেটা দেখুন ডাম্বল প্রাইস। এটাও আমি মানে সিটটা মানে দেখুন বেঞ্চটা উপরের দিকে নিয়েছি, তার কারণ এটা আমার মানে আপার চেস্টের ওয়ার্কআউট, ওই জন্য আমাদেরকে উপরেই মারতে লাগবে সেম টু সেম। এটাও আমি যেভাবে মারতেছি আপনারাও সেম টু সেম এটাও 4টে সেট মারবেন, আর 15 রেপিটেশন করে এটাও অবশ্যই মারবেন। এইভাবে আপনারা দেখুন কোনো মিস্টেক যাতে আপনাদের না হয়, ফলো করুন আর এইভাবে মারুন বন্ধুরা, এটাই আপনাদের বাস্তবত নিয়ম। এরপরে যেটা আমি ওয়ার্কআউট করবো বন্ধুরা আমার নেক্সটে, সেটা দেখুন এই যে ক্যাবেল। এই মেশিনের মধ্যে করবেন ক্যাবেলের যেভাবে প্রেস করছে, আপনাকেও সেম টু সেম এইভাবে করতে লাগবে। আমাদের 3 নম্বর ওয়ার্কআউট, এটাও আমি 4টে সেটে মারবো, আর প্রত্যেকটা সেটের মধ্যে বন্ধুরা আমিও মনে করো 5টা মানে সেট না 4টে সেট, মনে রাখবেন 4টে সেট মারবেন, আর প্রত্যেকটা সেটের মধ্যে মানে 15 রেপিটেশনগুলো অবশ্যই মারবেন। এটা আপনাদেরকে দরকার, এইভাবে মারবেন। কোনো যদি মিস্টেক আপনার না বরাবর করে, আমি যেভাবে মারতেছি এইভাবে বরাবর করে মারবেন। ওয়েট সেইভাবে স্বাভাবিক রাখবেন, যতটা ওয়েট আপনারা সঠিকভাবে মারতে পারবেন। বেশি ওয়েট কখনোই নেবেন না, নাহলে উল্টো পাল্টা হয়ে যাবে। আর সঠিক নিয়মে এই ওয়ার্কআউটটা আপনারা নিয়ম মতো মানুন বন্ধুরা, এটা আপনাদেরকে মারা খুবই দরকার। তো বন্ধুরা এরপরে আমি যাইতেছি আমাদের 4 নম্বর ওয়ার্কআউট, দেখুন বাটারফ্লাই। এটাও করা খুবই দরকার বন্ধুরা। এটা আপার চেস্ট সব চেস্টকে গ্রো করে, স্পেশালি যে মানে মিডল চেস্টকে এটা ভালো কাজ করে এই ওয়ার্কআউটটা, মানে বাটারফ্লাই। এটা করাটা খুবই দরকার এই মেশিনের সাহায্যে। তো আমি ওটা করতেছি, আপনারাও করবেন ভালো করে। আর মনে রাখবেন এটা আপনাকে সেম মনে করো 4টে সেটে মারতে লাগবে, আর 15 রিভিশন করে এটাও মারতে লাগবে। তো বন্ধুরা আজকে আমাদের ওয়ার্কআউট এইখানটাই শেষ হলো। আশা করি আপনারা ভিডিওটা ভালো করে বুঝতেন। নেক্সট আমি আরও ভালো ভিডিও বানাবো। জয় হিন্দ।